সুপ্রভাত বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আর সোমাদেবা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে দ্বাদশী, আর দ্বাদশীর এই সকালে এখন গপুকে এখন করবো, পালন করুন দেব। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কীভাবে দ্বাদশীতে আমার সোনাকে করি। তো সকাল থেকে আমি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ রিকোয়েস্ট রইল পুরো ব্লগটা দেখো, আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এই গপুকে তুলে দিলাম সকালবেলা, কানাকে আমার সকালবেলা। তো এই যে দেখো তুলে আমি একটু আদর করি, আর যেহেতু অনেকটা টাইম ও একভাবে শুয়ে থাকে তাই একটু ঘুম থেকে তুলে একটু গা হাত পা একটু করে দিই, আমি টিপে দিই। তো তারপরে এই যে বালিশ টালিশ সরিয়ে এখন বিছানাটা একটু করে দেবো। আর এই যে প্রথমে তোমার জল খাইয়ে দিলাম, যদিও রাত্রেবেলা আমি জলের বোতলটা দিয়ে রাখি, যে বলে রাখি কানু তোমার যখন জল পিপাসা পাবে তুমি এখান থেকে নিয়ে খেও। তো জলের বোতলটা আমি মাথার কাছেই রেখে দিই, তবুও সকালবেলা আমি ওকে ঘুম থেকে তুলে একটু আগে জল খাওয়াই। তো এই যে জল খাইয়ে দিলাম। তো একটু জল পড়ে গেছে, সেটা আমি মুছে নিলাম। আর এই গরমে না আমি ওকে ড্রেস পরাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে। তো এবার আমি বিছানাটা একটু ভালো করে হাত দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো এই সোনার বিছানাটা আমি খুব সুন্দর করে ঝেড়ে দিলাম। আর আজকে তোমার দ্বাদশীর পালনের টাইম ছিল 9:20 পর্যন্ত, আর এখন বাজে তোমার 8:10। তো একটু দেরি হয়ে গেল ওই স্নান টান সেরে আসতে। তো সকালে এখন আমি তোমার দেবো হচ্ছে চিড়ার ভোগ। তো সকালবেলাটা আমি ওই বেশিরভাগ চিড়া তোমার, তারপরে হচ্ছে গিয়ে মাখন, ডাল মিষ্টি বা বিস্কিট, দুধ এইসবই দিয়ে থাকি সকালবেলাটায়। তো এখন ঘুম থেকে তুলে আমি স্নান করাই না, তো একটু তুলসী পাতা নিয়ে এই বাটিতে জল নিয়ে নিলাম। এখন সুন্দর করে আমার কানাকে মুখটা ধুয়ে দেবো। এই যে মুখটা আমি ধুয়ে দিচ্ছি সুন্দর করে, একদম চোখ নাক মুখ। তো কানাকে দিয়ে তারপর গপুকেও মুখ টুক ধুয়ে দেবো। আর দেখো সকালবেলাটা আমি ড্রেস পরাবো না, প্রচণ্ড গরম আজকে, তো তার জন্য শুধু পেন্টুলো পরেই রেখেছি। আর গপুরও ঘাগরাটা আমি খুলে দিয়েছি। এবার এই তোয়ালে দিয়ে মুখটা সুন্দর করে মুছে নিচ্ছি। এই তোমার প্রচণ্ড গরমের জন্য ওপর থেকে নিচে নিয়ে এসেছিলাম, যে এত গরম ওপরে। তো চিড়াটা আমি যেহেতু হালকা চিড়া, তো তোমার মানে যেটা বলে না ওই পাতলা যে চিড়া, তো চিড়াটা একবারই ধুয়েছিলাম। কলা আর যেখানটা একটু কাজু দিয়ে দিলাম 4-5টা, আর একটু দেবো বাতাসা, গুড়ের বাতাসা। এই বাতাসাটা আমি একটু ধুয়ে দিলাম। এই তোমার গরমে না যা লাল পিঁপড়ে আসছে, কীভাবে ভালো করে কৌটোর মুখটা আটকানোই ছিল, তবুও লাল পিঁপড়ে লেগে গেছে, তাই একটু ধুয়ে দিলাম। এবারে আমি যেহেতু আজকে তোমার দ্বাদশী, তো এই আজকে আমি সোনাকে আরতি করব ঘিয়ের দিয়ে, ঘিয়ের বাতি দিয়ে, মানে প্রদীপ। তো এই প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে, এরপরে ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর কারা কারা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো। তো এখানটায়
জল দিয়ে দিলাম। আর এরপর তুলসী পাতা দেবো, কেন গোপালের ভোগে তোমার তুলসী ছাড়া ভোগ নিবেদন করা যায় না। তো এই যে তুলসী দিয়ে দিলাম। তো আজকে সোনাকে সকালে আমি কিচ্ছু সাজাইনি, শুধু বাসিটাই দিয়ে দিলাম। আর এই জলের বোতলটা রেখে দিলাম, জলটা পাল্টে বললাম যখন জল পিপাসা পাবে খেয়ে নেবে। আর এরপরে ভোগ নিবেদন করে দিচ্ছি। তো 9:20 তোমার ছেড়ে যাবে দ্বাদশীর পালনের টাইম। তো এবারে যে সুন্দর করে তোমার ভোগ নিবেদন করে আমি এখানটা আরতি করে নিচ্ছি। আর সকালবেলা আমি যখন তোমার ঘুম থেকে তুলি কানাকে, তারপরে তোমার মুখ টুক মুছিয়ে গা হাত পা মুছিয়ে আমি শ্রীচরণে একটু তুলসী পাতা আর একটু ফুল দিই। তারপরে তোমার দুপুরবেলা যখন স্নান টান করাই, তো তখন সুন্দর করে সাজাই। তো এরপর আবার দেখা হবে তোমাদের সাথে দুপুরবেলা। তো এই যে দুপুরবেলা চলে এসছি, আর এই যে এখন স্নান করাবো কানাকে। তো এই গামলাটায় বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার আমি একটু অগুরু আর গোলাপ জল, একটু ফুল আর একটু তুলসী পাতা দিয়ে সোনাকে স্নান করাবো। তো এই চানের জলটা রেডি হচ্ছে, আর ওখানটায় দিশা চন্দন ঘষছে। তো এই গরমে না প্রতিদিন আমি একটু চন্দন লেপন করি, তাতে নাকি ঠান্ডা থাকে শরীর। এবার স্নান করে দেবো সুন্দর করে ঠান্ডা ঠান্ডা জলে। আর দেখো ওখানটা আমার ভোগের থালা রেডি করা হয়ে গেছে। সুন্দর করে একদম গা হাত পা চটকে চটকে স্নান করিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা জলে। আর গপু ওখানে স্নান করে বসে পড়েছে সাজুগুজু করে। তো আমাকে মানে ওই তোমার এক মাসি বলেছিল যে তুলসীর মালা যদি তুই সবসময় নাও করতে পারিস, পুজো দেওয়ার সময় অবশ্যই পরবি, গোপাল সেবা করার সময় তুলসীর মালা পরে। তো এই যে সকালবেলা মনে ছিল না, তো এখন এই দুপুরবেলা পরে নিলাম তুলসীর মালাটা। আর এখন সোনাকে আমি সুন্দর করে গা হাত পা মুছিয়ে নিয়েছি। আর এখন এই যে দিশা তোমার চন্দন লেপন করছে। তো বলছে মা আজকে আমি দেবো। আমি ঠিক আছে তুই দে। এই দেখো সুন্দর করে মুখে গায়ে সব জায়গায় চন্দন মাখিয়ে দিচ্ছে। তো এরপরে একটু সাজুগুজু করিয়ে দেবো। তো আজকে দুপুরবেলার ভোগে কানার জন্য তোমার আমি বানিয়েছি একটু পোলাও, আলুর দম, পায়েস আর একটু ফল আর লাড্ডু। তো এখানে ভোগ আমার রেডি, ভোগ সাজিয়ে রেখেছি। এরপর সাজুগুজু করিয়ে তারপরে ভোগ নিবেদন করব। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো বন্ধুরা ফোনে আর চার্জও নেই, খেয়াল করতে পারিনি। তো আজকের ব্লগটা এখানটায় রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো তোমাদের পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল।